প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই। বন্ধুরা, আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 4 নম্বর দেখো। তোমার পড়ার ঘরের মেঝেতে তুমি সমবাহু ত্রিভুজাকৃতির একটি মোজাইক করতে চাও। সমবাহু ত্রিভুজাকৃতির মোজাইক, রাইট? এই ধরনের মোজাইক সমবাহু ত্রিভুজাকৃতির, রাইট? ওকে। যার বাহুর দৈর্ঘ্য 12 ফুট। দেখো আমি একটি এখানে এঁকেছি। এই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 12 ফুট করে, এদিকে 12 ফুট, এদিকে 12 ফুট, এদিকে 12 ফুট। তাহলে এটা সমবাহু ত্রিভুজাকৃতির মোজাইক। ওকে। মোজাইকে সাদা ও নীল রঙের টাইলস থাকবে। দেখো, সাদা নীল, 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 এভাবে টাইলসগুলো পরপর সাজানো সাদা এবং নীল রঙের টাইলস থাকবে। প্রতিটি টাইলস 12 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট। এই যে টাইলসগুলো আছে, সাদা নীল, সাদা নীল, সাদা নীল টাইলসগুলো, প্রতিটি টাইলসের দৈর্ঘ্য হলো 12 ইঞ্চি। 12 ইঞ্চি মানে 1 ফুট। হ্যাঁ, 1 ফুটে কত ইঞ্চি? 12 ইঞ্চি। তাহলে প্রতিটি টাইলসের দৈর্ঘ্য হবে 12 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট সুষম ত্রিভুজাকৃতির। এগুলোও সুষম ত্রিভুজাকৃতির। টাইলসের প্রতি বাহুর দৈর্ঘ্য 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফুট। কেমন? ওকে। টাইলসগুলো বিপরীত রঙে বসিয়ে মোজাইকটি সম্পূর্ণ করতে হবে। টাইলসগুলোকে দেখো বিপরীত রঙে বসানো হলো। সাদা নীল, সাদা নীল, সাদা নীল, অথবা সাদা নীল, সাদা নীল, সাদা নীল, যেখান থেকে শুরু করো, সাদা নীল, সাদা নীল, সাদা নীল, এভাবে বসিয়ে এই মোজাইকটি সম্পূর্ণ করা হলো, রাইট? বন্ধুরা, আমার মোজাইকের প্রতি বাহুর দৈর্ঘ্য হলো 12 ফুট এবং টাইলসের দৈর্ঘ্য হলো 1 ফুট, মানে 12 ইঞ্চি। তাহলে আমি প্রতিটি দৈর্ঘ্যকে সমান ক্ষুদ্র 12 ভাগে ভাগ করলাম। প্রতিটি ভাগ হবে টাইলসের দৈর্ঘ্যের সমান। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি ভাগ, এদিকেও তাই 12টি ভাগ, এদিকেও সমান 12টি ভাগ। প্রতিটি ভাগের দৈর্ঘ্য হলো টাইলসের দৈর্ঘ্যের সমান। প্রতিটি টাইলস কিন্তু সুষম ত্রিভুজাকৃতির, সমবাহু ত্রিভুজাকৃতির। প্রতিটি টাইলসের দৈর্ঘ্য হলো 1 ফুট করে, 12 ইঞ্চি করে, রাইট? ওকে। এখন দেখো, ক বলেছে ত্রিভুজাকৃতি মোজাইকটির একটি মডেল তৈরি করো। অলরেডি করে ফেলেছি। ত্রিভুজাকৃতির টাইলস একটি মোজাইক আমরা তৈরি করে ফেলেছি। মোজাইকের একটি মডেল তৈরি করে ফেলেছি। দেখো, দিস ইজ দ্য মডেল। আমি স্কেল দিয়ে এঁকেছি, যতটুকু সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে সুন্দর আঁকে দেওয়ার জন্য। এভাবে তোমরা খাতায় অঙ্কন করবে। হ্যাঁ, জাস্ট সমবাহু ত্রিভুজ নেবে, প্রতিটি বাহুকে 12 ফুট ধরবে এবং 12 ফুট ধরে প্রতিটি বাহুকে সমান 12 ভাগে ভাগ করে ফেলবে স্কেল বসিয়ে। তারপরে এভাবে এভাবে যোগ করে, এভাবে এভাবে যোগ করে, এভাবে এভাবে যোগ করে তোমরা এই টাইলসগুলো এঁকে ফেলতে পারবে। ঠিক আছে? ওকে, মডেল তৈরি করে ফেললাম। প্রত্যেক রঙের কয়টি করে টাইলস থাকবে? বন্ধুরা দেখো, এট ফার্স্ট আমি বসিয়েছি একদম শীর্ষে, মোজাইকের ত্রিভুজের শীর্ষবিন্দুতে আমি বসিয়েছি সাদা টাইলস। সেকেন্ড রোতে মোট রো হবে 12টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা রো। প্রতিটা রোতে সাদা টাইলস কয়টি করে? দেখো, প্রথম রোতে 2টা, দ্বিতীয় রোতে 2টা, তৃতীয় রোতে 3টা, তাহলে 12তম রোতে 12টা। তাহলে আমার খ এর অ্যান্সারটা হবে এভাবে। আমরা এখানে শুরু করি খ। হ্যাঁ, আমরা খ লিখি। হ্যাঁ, সাদা টাইলসের সংখ্যা, সাদা টাইলসের সংখ্যা সমান হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 12। এ হলো সাদা টাইলসের সংখ্যা 1 থেকে 12 পর্যন্ত। এটা একটা স্বাভাবিক সংখ্যার ধারা, সমান্তর ধারা। স্বাভাবিক সংখ্যার সমান্তর ধারা আমরা জানি, স্বাভাবিক সংখ্যার সমান্তর ধারার সমষ্টি সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2।
n এর মান হলো এখানে 12, তাহলে 12 ইন্টু 12 প্লাস 1 ডিভাইড বাই 2 আমরা লিখতে পারবো ইকুয়াল টু, এখানে লিখবো 12 ইন্টু 12 প্লাস 1 ডিভাইড বাই 2 ইকুয়াল টু, এখানে 13 হবে, এখানে 12, 12 কে 2 দ্বারা কাটো, 6 হবে, 6 13 78। আমার সাদা টাইলসের সংখ্যা হবে 78। তুমি গুণে দেখতে পারো এখানে 78টি সাদা টাইলস আছে। যদি তুমি প্রথমে সাদা না বসিয়ে নীল বসাও তাহলে নীল রঙের টাইলস হবে 78টি। যদি প্রথমে সাদা বসাও সাদা রঙের টাইলস হবে 78টি। তুমি যেভাবে মডেল তৈরি করেছো সেভাবে লিখবে। যদি প্রথমে নীল দাও তাহলে এখানে নীল রঙে লিখবে, যদি প্রথমে সাদা দাও সাদা রঙের টাইলস লিখবে। এখন দেখো নীল রঙের টাইলস দ্বিতীয় রোতে একটা, তৃতীয় রোতে দুইটা, চতুর্থ রোতে তিনটা, তাহলে তোমার 12 রোতে হবে 11টা নীল রঙের টাইলস। তাহলে আমরা সাদা টাইলসের সংখ্যা পেলাম 78, নীল রঙের টাইলসের সংখ্যা পাবো কতটি আমরা লিখি, কেমন? ওকে, আমরা এখানে সাদাটা মুছে দিই, মুছে এখানে নীল লিখি, এখানে আমরা 12টা মুছে দিই, হ্যাঁ 12 মুছে আমি এখানে কত লিখবো 11 লিখবো। এখানে নীল রঙের টাইলস, নীল টাইলসের সংখ্যা এখানে হবে 11, এখানে 11, এখানে 11। তাহলে আমার যোগফলটা হবে এখানে ডেফিনেটলি এখানে হবে কত 78, ডেফিনেটলি হবে না 12, হ্যাঁ 6 11 66, 66। 66টি হলো নীল টাইলসের সংখ্যা 66। বুঝতে পেরেছো? এখানে আমি যদি প্রথমে সাদা টাইলস বসাই সাদা টাইলসের সংখ্যা হবে 78টি, যদি প্রথমে নীল টাইলস বসাই নীল টাইলসের সংখ্যা হবে 78টি। ঠিক আছে? ওকে, যেহেতু আমি প্রথমে সাদা বসিয়েছি তাহলে সাদা রঙের টাইলসের সংখ্যা 78, নীল রঙের টাইলসের সংখ্যা 66। খ হয়ে গেল। গ বলছে মোট কতগুলো টাইলস প্রয়োজন হবে, মোট কতগুলো টাইলস প্রয়োজন হবে সেটা তো আমরা সহজে পাবো। গটা অবশ্যই আমার মোট টাইলসের সংখ্যা, গটা যদি লিখি এখানে লিখি মোট টাইলস এর সংখ্যা সমান 78 প্লাস 66। 78 প্লাস 66 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে তোমার 144। আমার টোটাল টাইলসের সংখ্যা হবে 144। মোট কতগুলো টাইলস প্রয়োজন হবে? মোট টাইলসের সংখ্যা 144। আমরা এভাবে অঙ্কটি করতে পারি। ঠিক আছে? মোট টাইলসের সংখ্যা আমরা এভাবে বের করতে পারি, প্রথম রোতে একটা, দ্বিতীয় রোতে তিনটা, তৃতীয় রোতে 5টা, তারপরে 5 2 এ 7টা, এভাবে 1 3 5 7 এই সংখ্যাগুলো যোগ করে কিন্তু আমরা বের করতে পারবো। অথবা আমরা খতে যে বের করেছি নীল টাইলসের সংখ্যা, সাদা টাইলসের সংখ্যা, সেই দুটির সংখ্যা যোগ করে দিলে হয়ে যাবে মোট টাইলসের সংখ্যা। আমরা যদি মোট টাইলসের সংখ্যা যদি এভাবে বের না করে অন্যভাবে বের করতে চাই তাহলে দেখবো যে প্রথমে একটা, তারপরে তিনটা, 1 3 5 7 এভাবে, এটা একটা 1 3 5 7, এটা একটা সমান্তর দ্বারা, সেটা আমরা সমান্তর দ্বারা সমষ্টি সূত্র দিয়ে কিন্তু আমরা করতে পারবো। এখানে প্রথমে একটা, তারপরে তিনটা, তারপরে 5টা, এবং এখানে হলো তোমার 23টা টাইলস। হ্যাঁ 23টা টাইলস, এবং লাস্ট রোতে 23টা টাইলস থাকবে। 1 3 5 7 9 11 13 15 17 19 21 23, 1 থেকে 23 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল যত আমার টাইলসের সংখ্যা হবে তত। সেভাবে আমরা করতে পারি, চাইলে সমান্তরাল সূত্র দিয়ে করতে পারি, সমষ্টি সূত্র দিয়ে করতে পারি, এভাবে তোমরা করতে পারো। ঠিক আছে বন্ধুরা, একটু দেখে নাও। বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে
তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।